কাজল, হন তো বাপ, কি কইবে কও। উত্তরপাড়ার মরিচের গাছ লাল হয়ে গেছে, একটু কীটনাশক ছিটাই দিগা তো বাপ। আমি পারবো না নে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। দাঁড়াও, ফোন আইছে। আসসালামু আলাইকুম আম্মা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি? আচ্ছা আসবো নে। কে ফোন দিছিল? শাশুড়ি। কি কয়? যাওয়া লাগবে। শ্বশুর নাকি খুব অসুস্থ, এখন তো যাইবেই। শাশুড়ি ফোন দিছে না, আম্মা ফোন দিছে, আম্মা। আব্বা এটাকে আবার কথা কও। অসুস্থ, যাওয়া লাগবি লয়। আমি যে কইলাম জমিতে কীটনাশক দেওয়া লাগবি, তখন তো পাইলে না, অসুস্থ হয়ে গেলে। আর এখন ফোন আসার সাথে সাথেই হুড় করে চলে যাচ্ছে। এটা কোনো কথা কইলা? কৃষির সাথে কি মিলাও? এই রকমই একজন মানুষ অসুস্থ, আমাক যাবির কইল, তাহলে আমার যাওয়া লাগবি লয়। আমি যত অসুস্থই হই না কেন, তাও তো আমার যাওয়া লাগবি। আর আমি তো তোমাকে কই নাই যে আমি অসুস্থ, আমি কইছি আমার ভাল লাগতেছে না। হয় দেখতেছি তো এতদিন ধরে। শাশুড়ি ফোন দিছে না, এখন এমনিতেই সুস্থ হয়ে যাবে না। দূর, ভাল লাগে না, তুমি সব কিছুতেই বেশি বেশি করো। যাও যাও, সালপাল সব বদমাইশ হয়ে গেছে। খালু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাপ? আব্বা ভিতরে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো, বসো। কি হয়েছে ভাইজান? সাওয়ালের হাতে চেঁচামেচি করতেছেন কে? আর কইও না, সাওয়াল পাল আমার একবারে নষ্ট হয়ে গেছে। সাওয়ালের আবার কি হইলো? আমি তো ভালোই দেখলাম। ভালো না ছাই, শ্বশুর শাশুড়ি যা বলে তাই শোনে, তাই নাকি? একটু আগে কইলাম উত্তরপাড়ার জমিত কীটনাশক ছিটেন লাগবে, কয় ওর নাকি শরীর ভালো না। তখনই শাশুড়ি ফোন দিছে ওর শ্বশুর নাকি অসুস্থ, আর যাওয়ার জন্য সাথে সাথে উতলায় পড়ল। শ্বশুর অসুস্থ তো যাবে না? এত যাওয়া লাগবি কে? মাঝে মাঝে একটু বাঁকা হওয়া লাগে। তুই যে জামাই, তাহলে একটু বুঝাবি লয়। বাদ দেন ভাইজান, সাওয়াল পাল মানুষ, আর পারতেছি না। সাওয়ালটা আমার একবারে বলদ হয়ে গেল। সাওয়ালের কথা শুনলাম। আপা কেমন আছে? আর আপনার জামাই মিয়ার খবর কি? তোমার আপা ভালোই আছে, ওই পাশের বাড়ি গেছে, চলে আসবি নি এখনই। আর জামাই মিয়া? জামাই মিয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে। শুনে খুশি হইলাম ভাইজান, আপনি তো রাজিই ছিলেন না, কত বইলে মইলে রাজি করাইলাম আপনি। হয়, জামাইটা আমার খুব ভালো, মেয়েটা খুব কেয়ার করে। জামাইটাক যা বলি তাই শোনে, যখন তখন ফোন করলে সাথে সাথে চলে আসে, আইন বিরো যাওয়া লাগে না। ভালো লাগলো। এই যে পরশুদিন আমার মাথাটা একটু ঝিমঝিম করতেছিল, তেমন একটা অসুস্থও না, করতেন যিনি শুনছে, দেই কি ব্যাগ ভর্তি আপেল কমলা নিয়ে জামাই হাজির। যাই কো, জামাই আমার লাকে একটা, একেবারে সোনার টুকরা জামাই। ভাইজান, ভালো লাগলো আপনার কথা শুনে, তবে একটা প্রশ্ন। কি প্রশ্ন কও তো দেহি। এই যে আপনাদের জামাই আপনাদের কথা শুনে যখন যা বলেন, আপনাদের মানে তার শ্বশুর শাশুড়ির অসুস্থতার কথা শুনে ব্যাগ ভর্তি আপেল কমলা নিয়ে চলে আসে, আপনাদের অনেক খবর রাখে। এই জন্যই তো ভালো, এই জন্যই তো সোনার টুকরা জামাই নাকি? হুম, ভালো হলেই তো তাক ভালো বলবই, সোনার টুকরা বলাই যায়। সবই ঠিক, কিন্তু ভাইজান, একই কাজ আপনার ছেলে করলে হয়ে যায় বলদ, আর আপনার জামাই করলে হয়ে যায় সোনার টুকরা। মানে? একটু আগে আপনার ছেলেকে যেভাবে বকাবকি করতেছিলেন, বলদ টলদ ইডা উডা বদমাইশ, আপনার ছেলের শ্বশুরের অসুস্থতার কথা শুনে সে দেখবির যাবির চাইছিল তাই।
আপনাদের অসুস্থতার কথা শুনে আপনার জামাই তার শ্বশুর শাশুড়িকে দেখতে আসলে হয় সোনার টুকরা, আর আপনার ছেলে তার শ্বশুর শাশুড়ি অসুস্থতার কথা শুনে তাকে দেখতে গেলে হয় বলদ, বদমাই, নষ্ট। এটা কেমন কথা ভাইজান? বাদ দেও, তুমি কিসের লেগে নাইছেও কও। বাদ দিলাম ভাইজান, কিন্তু মানসিকতার একটু পরিবর্তন করেন, দেখবেন পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। আসছিলাম দাওয়াত দিতে, আগামী শুক্রবার মায়েশার বিয়ে, আপনাদের সবার দাওয়াত, অবশ্যই যাবেন। আর হ্যাঁ, আপনার বিআই বেআইনে কি দাওয়াত দিব? দিও তো, কবে দিতে যাবে দাওয়াত? আইজি যাবি চাচ্ছি, চলো আমিও যাব তোমার সাথে। বিচারা নাকি অসুস্থ, দেখে আসবো না। চলেন ভাইজান, খুব খুশি হইলাম আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আমার কথাগুলো সহজভাবে নিছেন। চলেন। চলো।